হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ছাদ বাগানে। দেখো, অনেক দিন পর চলে এসেছি এই ছাদ বাগানে। দেখো, এই দেখো বাবা, কারণ বেগুন বর্ষাকালে প্রচণ্ড পরিমাণ পোকা ধরে। দেখো ফুল এসছে কেমন, এই দেখো খুব সুন্দর বেগুন হয়েছে আছে। এই দেখো টগর টগর গাছ, এখানে আছে বরবটি। এই দেখো কেমন বরবটি হয়েছে, এই দেখো বরবটি হয়েছে কত। এই যে বরবটি পেকে গিয়েছে, এদিকেও বরবটি হয়েছে। এই দেখো সব পেকে গিয়েছে বরবটি, এই দেখো সব বরবটি পেকে গিয়েছে, প্রচণ্ড শেতলা হয়েছে। এই দেখো, আর এই হচ্ছে আমাদের সেই বনসাই বট গাছ। দেখো কত সুন্দর ঝোপড়া হয়েছে। উচ্ছে গাছ বসিয়েছিল, উচ্ছে গাছ ভর্তি হয়ে গিয়েছে। দেখো গাছের গোড়ায় নয়নতারা হয়েছে, নয়নতারাগুলোকে কেটে দিই, না হলে গাছটা নষ্ট করে দেবে নয়নতারা। এই দেখো গাছের গোড়াটা দেখো তোমরা কত সুন্দর। গাছের বয়স কিন্তু নয় করে 15 বছরেরও বেশি হয়ে গিয়েছে। অনেক ছোট বয়সে বসিয়েছিলাম, আর এত বছর হয়ে গিয়েছে গাছটা। গাছের মধ্যে নানান রকম গাছ উঠে গিয়েছে। এই গাছ যদি মাটিতে হতো এতদিনে অনেক বড় হয়ে যেত। গাছের অবস্থা দেখ কত সুন্দর। চলো এবার দেখাই। এই দেখো গাছে সব বেগুন হয়ে আছে, ভিতরে অনেক বেগুন আছে। গাছে তেল দিয়েছে খুব। বেল ফুল গাছে দেখো বেল ফুল ভর্তি হয়ে গিয়েছে। এই একটা গাছ, 3টে স্টিক, 4টে 5টা আপাতত, অনেকগুলো স্টিক আছে, 3টে আছে 4টে আছে, বাকিগুলো এই দেখো পাখিতে ভেঙে দিয়েছে এই স্টিকটা। এই দেখো প্রজাপতি এসছে ফুলের মধু সংগ্রহ করছে। আর উচ্ছে গাছ, কাঞ্চন গাছ, একটা গন্ধরাজ লেবু হয়েছে দেখো, দারুণ টেস্ট, দারুণ গন্ধ। এই গাছটা বাবা কলম করেছিল, কলম করে বসানো। এই দেখো কত সুন্দর প্রজাপতি ফুলের মধু সংগ্রহ করছে, প্রত্যেকটা ফুলে বসে বসে। এদিকটাতে তেল দেয়নি, এর মধ্যেও বরবটি হয়ে আছে। এই দেখো প্রচুর বরবটি হয়, যখন যে গাছটা হয় প্রচুর ফলন হয়। দেখো এই লেবু গাছটাতেও কত লেবু হয়ে আছে, তবে আগের বছর এর তুলনায় অনেক বেশি লেবু হয়েছিল। বেল গাছটার অবস্থা দেখো, বেল গাছের মধ্যে উঠে গিয়েছে উচ্ছে গাছ, উচ্ছে হয়ে আছে ছোট ছোট, এই যে। আর এদিকে অপরাজিতা গাছেও ফুল ফুটে আছে। আর এই দেখো আনারস গাছটাও কত বড় হয়েছে। এখানে আছে দেবকাঞ্চন, টগর, সব রকম আছে, বেশ দারুণ লাগে। আর বাড়ির চারপাশে তো অনেক গাছ আছেই, দেখো প্রচুর গাছ আছে। সব মিলিয়ে ছাদ বাগানটা জাস্ট অসাধারণ, এক টুকরো যেন বাগান, যেন মনে হয় মাটিতে বসানো বাগান, মাটিতে বসানো গাছপালা। আমার বাবা ছাদটাকে পুরো একটা মাঠ বানিয়ে ফেলেছে, ছাদে এত গাছ বসিয়ে রেখেছে, পুরো ছাদে আর কোনো জায়গা নেই, শুধু যাওয়ার মতন একটা সরু রাস্তা আছে, আর কিছু নেই। সবটা পুরো একদম গাছপালাতে একদম ভর্তি করে দিয়েছে। আবার এক একটা সময় আসে যখন এই ছাদটায় এই গাছগুলো যখন নষ্ট হয়ে যায়, আবার নতুন করে বসায় তুলে ফেলে দিয়ে, তখন আবার ছাদ বাগানটা পুরো ফাঁকা লাগে, তখন মনটা খারাপ হয়ে যায়, ছাদে আসলে ভালো লাগে না। আবার যখন গাছ ভর্তি হয়ে যায় তখন আবার ভীষণ ভালো লাগে। তো এরকমভাবেই চলতে থাকে, কখনো গাছ ভর্তি থাকে ছাদে, কখনো গাছ কমে যায়, এইভাবেই ছাদ বাগান তৈরি হয়। দেখো কত সুন্দর। এই দেখো গাছের মধ্যে কাঁঠাল পাচ্ছে বাবা,
এই যে এইখান থেকে কাঁঠাল পাচ্ছে, এই দেখো। দেখো কেমন করে কাঁঠাল পাচ্ছে। আমাদের গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, এই যে সব নিচে পড়ছে কাঁঠাল। এদিকে দেখো প্রচুর কাঁঠাল আছে, ভর্তি কাঁঠাল একদম গাছে, দারুণ সুন্দর লাগে। বাড়ির চারপাশটা পুরো গাছপালায় ভর্তি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কেমন লাগলো অবশ্যই বলো।